ওকে, আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন বানাতে পারি। সো প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব আমরা। ওকে, নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে গিয়ে আমরা সাইজ চুজ করব। সাইজ নিব আমরা A4 সাইজ। A4 সাইজ নেওয়ার পর আমরা মার্জিনস ঠিক করব। মার্জিনসে আমরা যাব ন্যারো, যেটা আমাদের 0.5 মার্জিন, সেটা ওকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের যে ইনিশিয়াল লেখা থাকে উপরে সেগুলো আমরা আগে লিখে নিব। যেমন আমি ফর এক্সাম্পল লিখছি ওকে। সো এখানে হেডিং দেওয়া হলো। দেন আমরা এখানে টপিকের নেম দিতে পারি, যে ওকে, হয়ে গেল। তো এই দুটো দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে একটা লাইন দিতে চাই। সাপোজ এখানে একটা লাইন দিয়ে আমরা ওখানে এটার ইয়েটা দিব, যে অ্যাকচুয়ালি এটা কি টপিকের উপর হবে সেটা। সো এটার জন্য আমি শিফট প্রেস করে, আমাদের যে মাইনাস সাইন আছে, শিফট প্রেস করে মাইনাস সাইন চাপ দিয়ে ধরে রাখবো। ওকে, ব্যাকস্পেস দিয়ে গেলাম, এবার এন্টার দিই। ওকে, একটা বোল্ড লাইন হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের টপিকটা লিখব, যে খালি ইএনজি দিয়ে রাখি। ওকে, দেন আবার এন্টার দিলাম। ওকে, এটা একটু ঠিক করে নিই। আবার এন্টার দিয়ে নিচে লাইনে গেলাম, আবার শিফট প্রেস করে আমরা মাইনাস দিব। ব্যাকস্পেস দিয়ে আগের লাইনে যাই, আবার এন্টার দিলাম। ব্যাস, সুন্দর করে এখানে লাইন হয়ে গেল। লাইন হওয়ার পর আমরা এখানে দিতে পারি হচ্ছে যে আমাদের টাইম এখানে দিলাম 30 মিনিটস। দেন আমরা আমাদের যে ট্যাব বাটন আছে, ট্যাব বাটন করে আমরা সাইডে যেতে থাকবো। আপনার সুবিধা মতো স্পেসিংয়ে আমরা এখানে দিয়ে দিব মার্কস। ওকে, সো মার্কস এখানে দিলাম 50 মার্কস টোটাল। আচ্ছা, এখানে মার্কস না লিখে আমরা টোটাল মার্কস লিখি। টোটাল মার্কস দিলাম 50। ওকে, এখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এগুলো অ্যালাইন করে ফেলতে পারি। একটু সেন্টারে চলে যাবে, একটু সাইজ একটু বড় হবে। সাপোজ 16 দিলাম। দেন এটাও সেন্টারে নিয়ে যাই আমরা। এটার সাইজ আমরা বড় করি, বাট ওটা থেকে একটু ছোট রাখি। হয়ে গেল। দেন আমরা একটু নিচে যাই, গিয়ে আমাদের প্রথম কোয়েশ্চেন লিখি। সাপোজ কোয়েশ্চেনটা হচ্ছে এখানে লিখলাম যে অথবা ক্যালকুলেট, সিম্পল, জাস্ট ফর এক্সাম্পলের জন্য দেখাচ্ছি আমি। ওকে, এখন আবার আমরা ট্যাব দিব, ওই টোটাল মার্কসের ওখানে গেলাম। এখানে এসে আমরা দেখি মার্কস সাপোজ এখানে দিয়ে দিলাম 10 মার্কস। ওকে, এখন আমরা আমাদের কোয়েশ্চেনটা করব। কোয়েশ্চেন করার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপসে যাব। শেপসে গিয়ে সাপোজ একটা লাইন নিলাম। সো এই সাপোজ আমার বিম এখানে হবে, এটা আগে কালারটা ঠিক করি। আমরা কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক দেওয়ার পর এটা অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। এটা সম্পূর্ণ হরিজন্টাল হয়নি, এখানে আমি দেখতে পাচ্ছি 0.01 ইঞ্চ এটা এদিক ওদিক আছে। সো এটাকে আমরা 0 করে দিব। এখন এটা সম্পূর্ণরূপে হরিজন্টাল হয়ে গেল। হওয়ার পরে আমরা যে কাজটা করবো, এটার ওয়েটটা একটু আমরা বাড়িয়ে দিব যাতে চোখে ভালো দেখা যায়। সো আমরা এখানে ওয়েটটা বাড়িয়ে দিলাম। ওয়েট বাড়িয়ে দেওয়ার পরে এখানে আমরা এখন
আমাদের লোডিংটা আনবো। সো জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি, তাই আমি কমপ্লিকেটেড কিছুতে যাচ্ছি না। ওকে, দিলাম। এখানে কালার চেঞ্জ করি আমরা, সরি, এখানে আমরা কালার চেঞ্জ করলাম। দেন আমরা এখানে ওয়েট দিচ্ছি, এটা ওয়েটটা একটু কম রাখি। সো এটার ওয়েট হয়ে গেল। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে সাপোর্টগুলো দিব। তো সাপোর্টগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছি, তো সাপোর্টগুলো জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো। বাট কেউ যদি আপনারা যদি চান যে সাপোর্টগুলো কীভাবে বানিয়েছি ওইটার একটা ভিডিও আমি করি, সেই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও করে দেব, বাট বর্তমানে আর করছি না। এখানে জাস্ট কোয়েশ্চেনটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। সো এখানে একটা সাপোর্ট এসে বললো আমাদের, এখান থেকে আরেকটা সাপোর্ট নিব, নিলাম, ব্যাস এখানে বসিয়ে দিলাম। সো মোটামুটি হয়ে গেছে। এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এখানে ভ্যালুগুলো দিতে হবে। সো এখান থেকে আমি টেক্সট বক্স নিব ইনসার্টের থেকে, এখানে সিম্পল টেক্সট বক্স নিলাম, সব লেখা সরিয়ে দিয়ে এখানে জাস্ট দিলাম এ। দেন টেক্সট বক্সের সাইজটা আমরা ছোট করে এর কাছে নিয়ে আসবো। ওকে ওকে ওকে, সো এ আমাদের এখানে আছে। থাকার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে শেপ অথবা আউটলাইনে যে নো আউটলাইন করে দেব, তাহলে আমাদের টেক্সট বক্সটা ভিজিবল থাকবে না। সো এটাকে আমরা পজিশন নিব যেখানে আমরা রাখতে চাই। সাপোজ আমি এখানে এ দিতে চাই, হয়ে গেল। এখন যে কাজটা করতে পারি, টেক্সট বক্সটাকেই আমরা কপি করলাম, কপি করে আমার যে সেকেন্ড পয়েন্টটা ছিল ওখানে নিয়ে আসলাম। গ্রেট, আনার পর এখানে এটাকে বি করে দিলাম, তাহলে এটা হয়ে গেল বি পয়েন্ট। এটা একটু নিচে নামাই, অ্যালাইনমেন্টটা ঠিক রাখার চেষ্টা করি। ওকে ওকে, অলরাইট। এখন এটাকে আবার কপি করতে পারি আমরা। সো কপি পেস্ট। এবার আমরা এটা ভ্যালু দিই, এখানে দিলাম 85 পাউন্ড। দেখা যাচ্ছে না কারণ এখানে ছোট হয়ে আছে, জাস্ট এটাকে বড় করে দিলাম অ্যান্ড এখানে এভাবে রাখি আমরা, এটা 85 পাউন্ড। সো আমাদের 85 পাউন্ড হয়ে গেছে। এখন যে জিনিসটা করব, এই টেক্সট বক্সটাকে আবার কপি করব। এটা দুইটা কপি করলাম, এখানে রাখি একটা, এখানে বললাম এটা হচ্ছে 6 মিটার। দেন আবার আমাদের যে সেকেন্ড বক্সটা আমরা নিয়েছিলাম, সেকেন্ড বক্সটা এখানে নিয়ে আসি, নিয়ে সেটা এখানে আবার লিখে দিই 6 মিটার, 6 মিটার অ্যান্ড 6 মিটার। ওকে, সো এই হয়ে গেল আমাদের কোয়েশ্চেন 1। এখানে একটা জিনিস করতে পারি আমরা, যেমন ফিগার 1টা বলেছিলাম, যেখানে ফিগার 1। সো আমরা এখানে একটা বক্স এখানে আনলাম, দেন এখানে লিখে দিই ফিগার 1, ফিগার 1। একটু বড় করে দিই এটা, বেশ। সো আমাদের কোয়েশ্চেন 1 হয়ে গেল। এইভাবে আমরা কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4 এভাবে আগাতে পারি। সো এটা ছিল জাস্ট কীভাবে কোয়েশ্চেনটা করতে হয়, এটার একটা বেসিক টিউটোরিয়াল। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন।